অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইডের নিঃসরণের কারণে অতি তীব্র তাপপ্রবাহের শঙ্কায় রয়েছে দেশ। এ কারণে বাড়তে পারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, এতে প্লাবিত হতে পারে দেশের নিম্নাঞ্চল। তবে এবছর তাপপ্রবাহের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। আবহাওয়া দপ্তরের এক পরিসংখ্যানে বলা হয় ১৯৬১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মার্চ মাসে গড়ে ৬ থেকে ৮ দিন, এপ্রিলে ৯ থেকে ১২ দিন ও মে মাসে ১৩ থেকে ১৫ দিন বজ্রঝড় বা কালবৈশাখী ঝড় হয়েছে। তবে ২০২৪ সালে বজ্রঝড় হয়েছিল মার্চে ২টি, এপ্রিলে ৪টি আর মেতে ৫ থেকে ৬টি, যার কারণে গত বছর দেশের ৬৩ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এমনটি চলতে থাকলে তাপ প্রবাহের তীব্রতা বাড়তে বাড়তে ভয়াবহ রূপ নিতে পারে। গতবার আমরা দেখেছি ১ এপ্রিল থেকে ৫ মে ৩৫ দিন। গত ৭৬ বছরে বাংলাদেশ এইরকম তাপপ্রবাহ দেখেনি। পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। উষ্ণতার কারণে পৃথিবী এখন লাইফ সাপোর্টে আছে। ভয়াবহ এই আগুন ঝড়ের কবল থেকে মুক্তি পেতে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে জানালেন এই আবহাওয়াবিদ। বজ্রঝড়ের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। এর সাথে থাকে দমকা বাতাস, এর সাথে থাকে ঝোড়ো হাওয়া, এর সাথে থাকে শিলাবৃষ্টি। পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে। এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে আমাদেরকে। তবে এবছর তাপপ্রবাহ কম থাকবে বলে আশা করছেন আবহাওয়া দপ্তর। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।